সম্মানীয় দর্শক, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ফের এক জরুরি নির্দেশ জানিয়ে দিল রাজ্য সরকার। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনলো সরকার। কি সেই পরিবর্তন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল। আপনি যদি এক স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তা হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনি যদি না বুঝে বা না জেনে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিতে যান, বা কোনো হসপিটালে চিকিৎসা করাতে যান, বা কোনো নার্সিংহোমে চিকিৎসা করাতে যান, তাহলে কিন্তু আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ রাজ্য সরকারের নতুন নির্দেশিকা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের উপরে কী সেই নিয়ম জারি হচ্ছে, তা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। এবং স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্য সরকারের যে নতুন নিয়ম জারি করলো, তার যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিউজ আকারে, তা লাইভ দেখাবো আপনাদের। ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার হবে বলে মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের কারেন্ট আপডেট বা নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের বন্ধু এচআই মণ্ডল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস মিডিয়া 365। তো চলুন দেখে নেই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে। পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড বা স্বাস্থ্যসাথী নিয়ে ফের এক জরুরি নির্দেশ জানিয়ে দিল রাজ্য সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার থেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত না করালে স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে চিকিৎসা পরিষেবা দিতে পারবেন না চিকিৎসকেরা। মূলত ভিন রাজ্য থেকে লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে চিকিৎসার বেশ কিছু ত্রুটি সামনে আসায় রাজ্য সরকারের তরফে এইরূপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মূলত 2016 সালের 30শে ডিসেম্বর রাজ্যের মানুষের চিকিৎসার সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী কার্ডের শুভ সূচনা করেছিলেন। এই প্রকল্পের অধীনে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সংক্রান্ত অস্ত্রোপচারের জন্য কার্ড হোল্ডার ব্যক্তির নিজস্ব বা পরিবার পিছু সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এখন পর্যন্ত প্রায় 1,42,53,000 রাজ্যবাসী এই প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য স্বাস্থ্যসাথী কার্ড করিয়েছেন। তবে এই প্রকল্পের অধীনে নির্মিত স্বাস্থ্যসাথী কার্ডে অনেক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পরিষেবা মিলছে না বলে প্রায়ই অভিযোগ শোনা যায় রোগী ও তার পরিবার সদস্যদের কাছ থেকে। বেসরকারি হাসপাতালের তরফে আসা এই নিয়মগুলির বেশ কিছু গুরুতর অভিযোগ জমা পড়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ কার্যালয় নবান্নে। তাই এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিষেবা সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ এবার থেকে স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা পরিষেবা দিতে চাইলে ডাক্তারদের অবশ্যই রাজ্য মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত করাতে হবে। অর্থাৎ এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম, যে এবার থেকে যদি চিকিৎসা পরিষেবা দিতে চান, তাহলে সেই ডাক্তারকে অবশ্যই রাজ্য মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত করাতে হবে। মূলত অনেক সময় রোগীর ভুল চিকিৎসা হলে তার সংশ্লিষ্ট চিকিৎসকের লাইসেন্স নম্বর দিয়ে খোঁজ করে জানা যায় যে তার রেজিস্ট্রেশন জন্য রাজ্যের, অথচ তিনি এই রাজ্যের পরিষেবা দিয়ে যাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যে ডাক্তার চিকিৎসা করাবেন তাকে অবশ্যই রাজ্য মেডিকেল কাউন্সিলের নাম নথিভুক্ত করাতে হবে, না হলে কিন্তু তিনি চিকিৎসা করাতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ আপডেট ছিল, গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে, উপকার হবে বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট বা কারেন্ট সংবাদ পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার কার্ড সুরক্ষিত থাকুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।